অনেক দিন হয়ে গেল, বাড়িতে আর ভালো লাগছে না। কোথাও ঘুরতে যেতে হবে, কিন্তু কোথায় ঘুরতে যাব? ভাবছি তারাপীঠ যাব। এখন অনেক রাত হয়ে গেল, এখন ঘুমাই। কালকে সব বন্ধুদের বলবো যাবার কথা। প্রাদীপ, এখন তারাপীঠ আসবে না, কিছুদিন পরে আয়। এই, আমি কি স্বপ্ন দেখলাম? কেন এমন হলো আমার সাথে? এখন ঘুমাই, কাল সকালে দেখা যাবে, যা হবে হবে। তারাপীঠ তো যাবই আমি। কালকে রাতে খুব খারাপ স্বপ্ন দেখলাম। কেন যে মা তারা যেতে মানা করছে, কিছুই তো বুঝলাম না। আর এটা কি দেখছি ফোনে? তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ড আপনাদেরকে জানিয়েছিলাম যে খবরের মধ্যে আমরা রয়েছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, গুরুতর আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারাপীঠ থানা সংলগ্ন হোটেলে এই আগুন লাগে। ভোর রাতে হোটেলের রিসেপশনে প্রথমে আগুন এবং মুহূর্তের মধ্যেই হোটেলে ছড়িয়ে পড়ে। হোটেলের আবাসিকরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। শ্রাবণ মাসের শেষ সোমবার তারাপীঠে প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। এই সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে। যারা মারা গিয়েছেন, যেটা জানা যাচ্ছে যে দম বন্ধ হয়েই কিন্তু মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছে হোটেল মালিককে। হোটেল অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে এমনটাই জানা গেছে দমকল সূত্রে। পাশাপাশি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে দাবি হোটেল মালিকের।